নমস্কার, আমি সুমন চ্যাটার্জি। আজকে একাডেমি অফ ফাইন আর্টসে এসেছি। স্টুডেন্টস অ্যানুয়াল এক্সিবিশন 2026, এটা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ভিজুয়াল আর্টের একটা এক্সিবিশন চলছে এখন। তো আসুন সেই এক্সিবিশনটা ঘুরে দেখা যাক। নমস্কার, আমি প্রতীক বিশ্বাস, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির দৃশ্যকলা বিভাগের মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। তো এটা জাস্ট আমার একটা কাজ। আমি ফটোগ্রাফিগুলোকেই ট্রান্সফার করেছি। এটা একটা মানে ফার্স্ট সিল স্ক্রিনে নেওয়া ফটোগ্রাফিগুলো হবে, তারপরে যে সিলোয়েট পার্টগুলোকে ওটা এনগ্রেভিং করা। তো এর সাথে আমার আরো মেমোরি জড়িয়ে আছে। এটা অ্যাকচুয়ালি বাংলাদেশে একটা আমার মামা বাড়ির ওখানকার কিছু অনেকগুলো ছবি নেওয়া। এটা আসলে একটা শ্মশানের উপরে যে এই অংশটা থাকে, মানুষের দেহাবশেষ হওয়ার পরে যে ইয়েগুলো থাকে, ওই জায়গা থেকে নেওয়া। তো ওইটাকে আমি আস্তে আস্তে ট্রান্সফার করছি নানান ভাবে। থ্যাংক ইউ। সুপ্রাণা দাস। আমি এটা অ্যাকচুয়ালি একটা উড এনগ্রেভিং এর কাজ করেছি। আমি গ্রাফিক্স ডিপার্টমেন্টের। এটা অ্যাকচুয়ালি আমি করেছিলাম আমার যখন কাজ করছিলাম, তখন একটা জায়গায় বেড়াতে গেছিলাম। তো সেখানে আমি একজনকে দেখছিলাম এরকম উড এনগ্রেভিং এরই কাজ, মানে উনি উড কাটের কাজ করেন। তো আমি তখন ভাবছিলাম যে আমি যেহেতু এই মিডিয়ামে কাজ করি, তো এটার সাথে যদি আমি এই ভাবনাটাকে মিলিয়ে কাজটা করি তাহলে একটু অন্যরকম লাগবে বা কাজটা ভালো হতে পারে। সেইভাবে আমি কাজটা করেছিলাম। হ্যালো, মাই নেম ইজ শুভঙ্কর মন্ডল অ্যান্ড এইটা হচ্ছে আমার কাজ। এটা বেসিক্যালি স্টাডি ওয়ার্ক আছে। এটা সত্যিকারের পাতা থেকে করছো না? হ্যাঁ, এটা সত্যিকারের, এটা একটা স্টাডি ওয়ার্ক ছিল। আমাদেরকে বলা হয়েছিল একটা পাতা যে কোনো তোমার ইচ্ছা মতন নিয়ে আসবে আর সেখান থেকে ভালো করে স্টাডি করতে হবে কোন দিকে পাতাটা যাচ্ছে বা কি, যেন এটা ন্যাচারালিজমটাকে যেন বজায় রেখে কাজটাকে করা হয়েছিল। ঠিক আছে। আমার নাম ইশিকা রয়, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির পেন্টিং ডিপার্টমেন্টের আমি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। এটা আমার কাজ। আমাদের আউটডোর স্টাডি চলছিল কলেজ ক্যাম্পাসে। আমরা অনেকগুলো আউটডোর স্টাডি করি। তার মধ্যে এটা হচ্ছে আমাদের কলেজের ঝিলপাড়ের পিছন দিকের একটা জায়গা রয়েছে, ওখানটায় আমি স্টাডি করেছি। গোয়াশ অন ক্যান্সার পেপারই করা এটা আমার। এটা স্পেশালিটি হচ্ছে দেখে হ্যাঁ হ্যাঁ, জায়গায় দাঁড়িয়ে ওই সময়টাকে ধরে কাজ করা। আমি এখানে যেই রোদটা ফেলেছি ওটা মূলত ওই 2-2-2:30-টের সময় যে কড়া রোদটা থাকে, ওই রোদটাকেই দেখানোর চেষ্টা করেছি। ওরকম সকালে মিষ্টি না, একবারেই না, আমাদের এক সপ্তাহ ক্লাস ছিল। তো এক সপ্তাহ ধরে আমরা অল্প অল্প করে কাজটা করেছি পুরোটা। ঠিক আছে। আমার নাম পূজা নস্কর, আমি রবীন্দ্রভারতীর স্টুডেন্ট। আমি মাস্টার্স ফার্স্ট ইয়ার স্কাল্পচার ডিপার্টমেন্ট। এটা আমার কাজ। আমি মিউজিকের যে ছন্দ থাকে আর প্রকৃতির যে ছন্দ থাকে, ওই ছন্দটাকে মিলিয়ে একটা ল্যান্ডস্কেপের আকারে সেটাকে প্রকাশ করার চেষ্টা করেছি। সেটার জন্য আমি ন্যাচারাল মিডিয়ামে বেশিরভাগ ইউজ করেছি, যেটা আমার কাঁথা টাথা। অনেক কিছু জিনিস রয়েছে। হ্যাঁ, এর মধ্যে কাঁথা রয়েছে। এটা অ্যাকচুয়ালি কাঁথাটাকে আমি ক্যানভাসের মতো করে ইউজ করেছি। তার মধ্যে আমি হ্যাঙ্গিং করেছি গাছের ডালের সাহায্যে। এগুলো গাছের পাতা দিয়ে করেছি। সত্যিকারের গাছের পাতা না, এগুলো গাছের পাতা দিয়ে, পাতার উপর পেপার পাল্প দিয়ে আমি সেটার মোল্ড নিয়ে সেটাকে একটু করেছি। আর এগুলো যেমন গাছের ফুল আছে। না, এটা পেপার পাল্প। চট আছে, হ্যাঁ, চট আছে, কাপড় আছে, সুতো আছে। আর এই প্যাটার্নটার কি কোনো বিশেষ কারণ আছে এভাবে সাজানো? না, এটা আমি ওই যেহেতু একটু রিদমটাকে আমি যেহেতু রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, পিয়ানোর রিদমটা একটু এইভাবে রাউন্ড করে যায়, যার জন্য আমি এই প্যাটার্নটাকে একটু সব জায়গায় রেখেছি, রিদমটাকে রাখার চেষ্টা করছি সব জায়গাতে। ঠিক আছে। ঠিক আছে। হাই, আমি তুলি মজুমদার, মাস্টার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট ফ্রম রবীন্দ্রভারতী। আমাদের স্টুডেন্ট অ্যানুয়াল এক্সিবিশন চলছে একাডেমি অফ ফাইন আর্টসে। এখানে আমার এই দুটো কাজ এক্সিবিট হয়েছে। হ্যাঁ, তো এটা আছে, এটা টাইটেল হলো আনরিটেন জিওগ্রাফিস, এবং এটি লাইন ড্রয়িং করা আছে ইঙ্ক দিয়ে। আর এটিও লাইন ড্রয়িং করা। তো আমার কাজ বেসিক্যালি মেমরি এবং ল্যান্ডের সঙ্গে কি করে বডি কানেক্টেড, সো এটাই। সেই যে ছেঁড়াগুলো রয়েছে, এগুলো কি কোনো বিশেষ কারণ? হ্যাঁ, ওটা কম্পোজ করতে গিয়ে যখন ওটা একটা উন্ডস, আমরা মেমরি রিপেয়ার করি বা উন্ডেড মেমরি থাকে, তার জন্য ওই
কোনটাকে দেখানো, বা ওখান থেকে হিলিং একটা হোয়াইট সারফেস বেরিয়ে আসছে। ঠিক আছে। থ্যাংক ইউ। আমার নাম প্রীতম জানা, রবীন্দ্রভারতীতে আমার সেকেন্ড ইয়ার চলছে মাস্টার্সের। তো এই কাজটা আমি করেছি আসলে নেচারের সাথে একটা নারী সত্তার যে মেলবন্ধন সেটা ঘটানোর আমি চেষ্টা করেছি। বিভিন্ন নারী সত্তার বিভিন্ন এলিমেন্ট গুলো, যেরকম মাথার চুল, কখনো কখনো আমি জনিকে ইউজ করেছি, বিভিন্ন ধরনের প্রাইভেট পার্ট যেগুলো সেগুলোকে ইউজ করেছি। তো আমার কাজে এখানে আমি হিউম্যান একটা জনির কিছুটা ফর্মকে তুলেছি, আবার কখনো পুরুষত্বের যে পেনিস ফর্মটা সেটাকে মেলবন্ধন করার চেষ্টা করেছি। তো নেচারের সাথে যে একটা হিউম্যান যে রিলেট সেটাই ঘটনার প্রয়াস চলেছে আমার পেন্টিং। এই অংশটা কিছু বোঝাচ্ছে? এই অংশটা আমি আমাদের যে হার্ট থাকে, হিউম্যান হার্ট, যে হার্টের শেপটাকেই আমি আমার মতন করে একটা কম্পোজ করেছি। কখনো নেচারের কিছু এলিমেন্ট ইউজ করেছি, কোথায় পাতা ইউজ করেছি, ডার্ক কালার। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নাম সন্দীপ হরিদাস। আমি যে স্কাল্পচারটা বানিয়েছি এটা একটা রিচুয়ালি সিম্বলিক ফিগার। এটা অনেকগুলো ড্রয়িং দেখতে হবে। ড্রয়িংটা ফোক আর্ট থেকে নেওয়া, ওয়ারলি মহারাষ্ট্রের। আর এটা পুরো টেরাকোটার বানিয়েছি আমি। এটা মূলত আমাদের বিভিন্ন রকম রিচুয়াল থাকে, সেই রিচুয়ালকে বেস করে আমি একটা সিম্বলিক একটা ফিগার করেছি। তারপর কিছু পেন্টিং মতো না, ওটা ওরই একটা পার্ট করেছি। তো এটা বিভিন্ন রকম মানুষ যারা পুজো পার্বণ করে সেই দিক থেকে এটা তুলে ধরেছে টেরাকোটায়। ধন্যবাদ। আমার নাম সৌমিক শাহ, আমি রবীন্দ্রভারতীর সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট মাস্টার্সের। এটা আমার শেষ বছর এক্সিবিশনের, রবীন্দ্রভারতী অ্যানুয়াল এক্সিবিশনের। এই কাজটা আমি খুব রিসেন্ট একটা ফর্ম দিয়ে শুরু করেছি ডেভেলপ করার পর। এই কাজটার আমি টাইটেল দিয়েছি কো এক্সিস্টেন্স। কো এক্সিস্টেন্স বলতে এখানে এইভাবেই আমি দেখি ছবিটাতে, যে একটা তো আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের যে ওই ফেস্টিভ মুডে যে লাইটিং বা লাইটিং গেট, আলো, সেই সঙ্গে স্টিল লাইফ। আর স্টিল লাইফ আমরা ছোটবেলায় ছবি আঁকতাম স্টিল লাইফ। তো সেই স্টিল লাইফটা ইটস নট স্টিল। এই স্টিল লাইফটা একটা ইকোনমিক্যালি মার্জিনালাইজ পিপল যারা খেটে খায় সমাজে, তো তাদের যে বস্তুগুলো বা তাদের ইউজ করা জিনিসগুলো, সেই জিনিসগুলোকে আমি এর সঙ্গে কনফ্লিক্ট করার জন্য ছবিটাতে আমি ইনপুট করেছি। যেখানে একই সঙ্গে ফেস্টিভ মুড চলছে, কিন্তু তার একই সঙ্গে আমরা দেখি না বা আমরা আদেখা করে চলে যাই জিনিসগুলো, তাদের স্ট্রাগলটাও চলছে। তো এইভাবেই আমি আমার ছবিটাকে মেক করেছি। এটা অ্যাক্রিলিক অন ক্যানভাস। এটা সাইজ অ্যারাউন্ড 15 ফিট বাই 3.5 ফিট। ধন্যবাদ। আমি উপমিতা সামন্ত, এটা অ্যাপ্লাইড আর্ট ডিপার্টমেন্ট, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। এটা আমার কাজ। আমি মিসিং গার্ল নিয়ে করেছি। রিসেন্টলি দিল্লিতে যে কেসটা হয়েছে, মেয়ে পাচারের যে কেসটা হয়েছে, তো সেখানে প্রায় 500 জনের মতন অনেক মেয়েকেই পাচার করা হয়েছে। তো সেটাই নিয়েই আমার এই কাজটা হয়েছে। আর এখানে মিসিং গার্লের একটা বারকোডও দেওয়া হয়েছে। এটা কি ম্যানুয়ালি করা না? এটা আমার পুরোটাই ডিজিটাল করা। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি তৃষা চন্দ্র, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অ্যাপ্লাইড আর্টের স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার। আমি এটা চ্যাট জিপিটি নিয়ে করেছি। চ্যাট জিপিটি হচ্ছে আজকালকার দিনে যে এআই, জেমিনাই, চ্যাট জিপিটি যেগুলো বেরিয়েছে, সেগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আর হচ্ছে চ্যাট জিপিটি আমি লোগো দিয়েছি আর ব্রেন দিয়েছি, মানে আমরা তো যে ভাবনাটা ভাবি সেটা হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে সেই ফর্মটা ফেলে সেই চ্যাট জিপিটি থেকে সেটাকে মানে আমাদেরকে দিয়ে দেয় আউটপুটটা। তো সেটাই দেখিয়েছি যে পাওয়ার আপ ইওর মাইন্ড উইথ চ্যাট জিপিটি। মানে তুমি কিছু চ্যাট জিপিটিতে দাও আর এখানে ব্রেন মানে আমাদের মাথার যেটা কাজ হয় সেটা যদি চ্যাট জিপিটি আমি দিয়ে দিই তো সেটা বেরিয়ে যাবে। ঠিক আছে। নমস্কার, আমি নবনীতা দত্ত, রবীন্দ্রভারতীর স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারে। এই ওপরে বুক কভার গুলো ম্যাকবেথটা আমার করা কাজ, এটা ম্যানুয়ালি করা।
হাতে করা কাজটা নর্মাল অ্যাক্রিলিক কালারে করা হয়েছে এটা। আর প্রথমে কালারটা চাপিয়ে তো তার উপর থেকে যে লেখাগুলো আছে ওই লেখাগুলো করা হয়েছে এবং ছবিটা আঁকা হয়েছে। টোটালি ম্যানুয়ালি করা হয়েছে কাজটা। হ্যাঁ